হযরতে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার একজন বড় বুজুর্গ ছিল। এই আল্লাহর ওলির নাম পৃথিবীর এমন কেউ নাই যে জানে না। দুনিয়া যতদিন থাকবে ততদিন এই আল্লাহর ওলির নাম দুনিয়াতে থাকবে। হযরতে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির সাথে একজন ইহুদির সাথে সম্পর্ক ছিল, ভালোবাসা ছিল, বন্ধুত্ব ছিল। ওই ইহুদি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির দরবারে আসতেন, যাতায়াত করতেন, সম্পর্ক ছিল, প্রতিদিন আসত। জুনায়েদ বাগদাদীর সাথে অনেক কথা বলতো। হঠাৎ একদিন ইহুদি ডেকে ডেকে বলল, ভাই জুনায়েদ, আজকে আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে। বলে, কেন? আর কিছু সময় তুমি থাকো। ইহুদি বলতে আছে, না জুনায়েদ, আজকে আমাদের একটা সম্মিলন হবে। প্রতি বছর এই টাইমে আমাদের একটা সম্মিলন হয়। ওই সম্মিলনের সারা দেশে যত ইহুদি আছে সবাই একত্রিত হয়। আর আমাদের একজন গুরু আছে ইহুদিদের একজন গুরু। ওই গুরু, ওই আমাদের নেতা সেখানে ভাষণ দেয় এবং আমরা তার ভাষণ শুনি। সে একটা মাত্র উপদেশ দেয়, ওই একটা উপদেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করি। জুনায়েদ বাগদাদী ডেকে বলল, ভাই তুমি আমাকেও নিয়ে যাও, আমি তোমার সাথে তোমাদের দরবারে যাব, তোমাদের ইহুদিদের সম্মিলনে আমি উপস্থিত থাকব। ইহুদি বলতে আছে, ভাই জুনায়েদ, কিভাবে তুমি যাবা? তুমি তো মুসলমান। বলে, আমি তোমাদের সাজ সেজে, তোমাদের পোশাক পরে তোমাদের সাথে আমি তোমাদের দরবারে যাব। বলে, যাবে ভালো কথা, কিন্তু তুমি যে মুসলমান এই পরিচয় যদি আমাদের ইহুদিরা পায় তাহলে ওখানেই তোমার শিরুচ্ছেদ করবে, তোমাকে শেষ করে দেবে। জুনায়েদ বাগদাদী ডেকে ডেকে বলল, ভাই ইহুদি, তুমি আমাকে নিয়ে যাও, আমাকে ধরতে পারবে না, আমি কৌশল করব, তোমার সাজে সাজব, তারা বুঝতে পারবে না আমি যে মুসলমান। বলে, ঠিক আছে। জুনায়েদ বাগদাদী ইহুদিদের পোশাক পরে ইহুদিদের মজমায় চলে গেল। হাজার হাজার ইহুদি সব এক জায়গায় হলো। ইহুদিরা এবার জড়ো হয়েছে। একজন বুড়া মানুষ, একেবারে বুড়া, ইহুদিদের লিডার, নেতা, লাঠি ভর দিয়ে আসলো। ওখানে একটা সিংহাসন ছিল, ওই সিংহাসনে এসে বসল। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি সকল ইহুদিদের মাঝে ইহুদিদের সাথে বসে রইলেন। এবার ওই বুড়া ইহুদি, যিনি নেতা, যিনি উপদেশ দেওয়ার জন্য, ওয়াজ করার জন্য প্রধান অতিথির আসনে বসেছেন, তিনি চুপ করে আছেন, কোনো কথা বলেন না। এবার অন্যান্য ইহুদিরা ডেকে বলল, হুজুর, আপনি কেন আজকে ওয়াজ করেন না, কথা বলেন না? আপনি দীর্ঘক্ষণ ধরে চুপ করে আছেন, কারণটা কি? এবার ওই ইহুদি নেতা, ইহুদি পণ্ডিত ডেকে ডেকে বলল, আমার শিষ্যরা শোনো, এখানে একজন মুহাম্মাদি আছে, ওই মুহাম্মাদি যতক্ষণ থাকবে ততক্ষণ আমার জবান থেকে কোনো কথা বের হবে না। এখানে একজন মুসলমান উপস্থিত আছে, আর মুসলমান সামনে থাকলে আমার জবান দিয়া কথা বের হয় না, তাকে খুঁজে বের করো। বলে, কে সে? বলেন, আমরা তার শির এখনই উচ্ছেদ করব। ইহুদি নেতা ডেকে ডেকে বলল, এ আমার ইহুদি শিষ্যরা, ওই যে লোকটা, ওই লোকটা হলো মুসলমান, তাকে ধরে নিয়ে আসো। তবে তাকে তোমরা হত্যা করিও না, আগে তাকে কিছু প্রশ্ন করি, প্রশ্নের উত্তর যদি না দিতে পারে তাহলে তাকে হত্যা করিও। বলে, ঠিক আছে। জুনায়েদ বাগদাদী ধরা পড়ে গেল। জুনায়েদ বাগদাদী ধরা পড়ল। এবার যেই লোকটা জুনায়েদ বাগদাদীকে ওখানে এনেছে, ওই লোকটাও পেরেশান, চিন্তিত, হায় রে, জুনায়েদের আজকেই মনে হয় শেষ দিন, জুনায়েদ বাগদাদী আজকেই মনে হয় প্রশ্নের উত্তর আর দিতে পারবে না। এ ভাই, আল্লাহর ওলিদের কেরামত বুঝে বড় দায়।
তাদেরকে আল্লাহ স্পেশাল পাওয়ার দেয়। এবার আল্লাহর ওলি জুনায়েদকে সামনে দাঁড় করাইছে, দাঁড় করাইয়া প্রশ্ন করতেছে। প্রশ্ন করে ইহুদি প্রশ্ন করতেছে। জুনায়েদ বাগদাদি ডেকে ডেকে বলল, ভাই ইহুদি, এই ইহুদিদের লিডার পণ্ডিত, শোনেন শোনেন, যে ব্যক্তি প্রশ্ন করে ওই ব্যক্তি থাকে নিচে, আর যেই ব্যক্তি প্রশ্নের উত্তর দেয় ওই ব্যক্তি থাকে উপরে। আপনি উপর থেকে নেমে আসেন, আমি ওই চেহারে বসবো, কারণ আমি প্রশ্নের উত্তর দেব, আর আপনি প্রশ্ন করবেন, আপনি চেহারের নিচে থাকবেন। ইহুদি পণ্ডিত চেহার ছেড়ে নিচে নেমে চলে আসলো। আল্লাহর ওলি জুনায়েদ চেহারে যায়া বসলেন। আল্লাহর ওলি নিচে থাকবে, আর একটা ইহুদি আল্লাহর ওলির সামনে চেহারে বসে বেয়াদবি করবে, এটা হতে পারে না। এবার আল্লাহর ওলিকে ইহুদি ডেকে ডেকে বলেন, হে জুনায়েদ বাগদাদি, আমি আপনাকে 3টা প্রশ্ন করব, আপনি 3টা প্রশ্নের উত্তর দেন। বলে হ্যাঁ করেন। বলে আপনাকে প্রথম প্রশ্ন হলো, আপনারা বলে থাকেন বেহেশতে এত পানাহারের পরেও পায়খানার প্রয়োজন হবে না, বেহেশতে যত খাওয়া খাবো কারো কোনোদিন পায়খানা আসবে না, কোনো জরুরতের ব্যাগ হবে না, পায়খানা প্রস্রাব হবে না, কারণ বেহেশত পায়খানা প্রস্রাব করার জায়গা না। এটা কিভাবে সম্ভব? এই হলো 1 নম্বর প্রশ্ন। 2য় নম্বর প্রশ্ন হলো, এ জুনায়েদ, আপনারা বলে থাকেন জান্নাতের ভিতর এমন একটা গাছ থাকবে, যেই গাছটার শাখা প্রশাখা প্রত্যেকটা জান্নাতের উপরে বিস্তার লাভ করবে। আমি বলতে চাই, এমন কি গাছ যেই গাছের শাখা প্রশাখা জান্নাতের উপরে বিস্তার লাভ করবে? এবং 3য় নাম্বার প্রশ্ন হলো, হে আল্লাহর পয়গম্বর, হে আল্লাহর ওলি, বেহেশতের নিয়ামত যতই খাওয়া হোক না কেন, ওই নিয়ামত কোনোদিন শেষ হবে না। এটা কিভাবে সম্ভব? এইটা কিভাবে সম্ভব যে খানা খাওয়া হবে আর ওই খানা কোনোদিন শেষ হবে না? হে আল্লাহর ওলি, আমার এই 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্নের উত্তর আপনি দুনিয়ার যে কোনো জিনিস দিয়া উত্তর দেবেন। দুনিয়া দিয়ে আপনি, দুনিয়ার উদাহরণ দিয়া আপনি আমাকে বুঝাইবেন। এবার আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ডেকে ডেকে বললেন, এই ইহুদি পণ্ডিত, প্রথম প্রশ্ন আপনি আমাকে করেছেন যে জান্নাতের ভিতর মানুষ খাওয়া দাওয়া করবে কিন্তু প্রস্রাব পায়খানা হবে না। এই প্রশ্নের উত্তর নেন। মায়ের গর্ভে যখন সন্তান থাকে, আল্লাহ সন্তানকে মায়ের গর্ভে খাওয়ায়, 10 মাস 10 দিন আল্লাহ খাওয়ায়া বড় করে, কিন্তু শয়তান সন্তান মায়ের গর্ভে কোনোদিন প্রস্রাব পায়খানার প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এ ভাই, এবার আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি বলে 2য় নাম্বার প্রশ্নের উত্তর নেন। 2য় নাম্বার প্রশ্ন করেছেন, জান্নাতের ভিতর একটা গাছ থাকবে, আর ওই গাছের শাখা প্রশাখা প্রত্যেকটা জান্নাতের উপরে বিস্তার করবে। এইটা কিভাবে সম্ভব? আপনি বলেছেন দুনিয়ার কথা দিয়া, দুনিয়ার উদাহরণ দিতে। প্রতিদিন সূর্য ওঠে, বলে ওঠেনি? বলে হ্যাঁ। বলে একটা সূর্য উপর থেকে আলো দেয়, আর সূর্যের আলোটা চতুর্দিকে প্রত্যেকটা আল্লাহর বান্দা বান্দির ঘরে পৌঁছাই যায় কিনা? বলে হ্যাঁ যায়। বলে এইটা আপনার 2য় নাম্বার প্রশ্নের উত্তর। জান্নাতের ভিতর একটা গাছ যেমন সমস্ত জান্নাতের উপরে শাখা প্রশাখা বিস্তার করবে, যেমন আল্লাহ সূর্য বানাইছে, একটা সূর্য আলো দেয় তামাম দুনিয়ায়, ওই সূর্যের আলো সব ঘরে আলোকিত হয়ে যায়। একটা সূর্য যদি তামাম দুনিয়ার সব মানুষের ঘরকে আলোকিত করতে পারে, সবার ঘরে যদি আলো চলে যায়, তাহলে জান্নাতে একটা ফল গাছ জান্নাতের সব জান্নাতের উপরে শাখা প্রশাখা বিস্তারও করতে পারে। বলে 3য় নাম্বার প্রশ্নের উত্তর নেন। আপনি 3য় নাম্বার প্রশ্ন করেছেন,
হে ইহুদি, আপনি তৃতীয় নাম্বার প্রশ্ন করেছেন যে মানুষ জান্নাতের ভিতর যেই নিয়ামত খাবে এই নিয়ামত নাকি কোনোদিন শেষ হবে না, এইটা কিভাবে সম্ভব? এই প্রশ্ন আপনি করেছেন। এই ইহুদি পণ্ডিত শুনে নেন, আল্লাহ তাআলার কোরআন এমন একটা কোরআন, এমন কোরআন, এই কোরআন মানুষ যত পড়ে এই কোরআন যত শোনে কোনোদিন এই কোরআনের স্বাদ ফুরায় না, এই কোরআনের ক্ষুধা কোনোদিন মানুষের ফুরায় না। যতই শোনে ততই মজা লাগে, যতবার শোনে ততবার মজা লাগে। এই কোরআনের স্বাদ, কোরআনের মজা কোনোদিন যেমন ফুরায় না, জান্নাতের খাবারও তেমনি কোনোদিন ফুরাবে না।